لا إله لا إله إلا الله নামাজ রোজা ছিল না মা বাবাকে হইল না নামাজ রোজা ছিল না মা বাবাকে হইল না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে তার বড়ে করে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মৌলবীকে বানাইলা তুমি মৌলবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা চুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধু লাগে দয়াল তবু তুই মধু লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে মেহরাজে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় জীবন বুড়িয়া তোর সিরে গোনা জীবন বুড়িয়া তোর সিরে গোনা ক্ষমা করে দাও রে দহরাম ক্ষমা করে দাও এই গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দেওপাড়া বাজার বায়তুল মামুন জামে মসজিদের উদ্যোগে 26তম ইসলামী সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনাদের পরিবেশ দেখেই মনে হয় 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অসুস্থ। কি আপনি কি মনে করছেন আগা থেকে গোড়া পর্যন্ত মোটা সোটা একজন মানুষ হইলেই সে সুস্থ? এটা কি সুস্থতা বলে? এই মিয়া আসেন, লজ্জা থাকা উচিত আপনাদের। 26তম মাহফিল, 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? 2 যুগ পার হয়ে গেছে। 26তম মাহফিল। কি শিখছেন এত বছরের মাহফিল থেকে? আলেমদেরকে দাওয়াত দিয়ে স্টেজে বসাইয়া বোট খাওয়া, বাদাম খাওয়া, পান খাওয়া, এগুলো শিখছেন? আপনাদেরকে মিয়া মুসলমান ভাবতে আমার লজ্জা করে। বলে হুজুর আমরা কি হিন্দু? না, আপনারা হিন্দু না, মুসলমান নামের কাজের না। আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। এত বড় জান্নাতের বাগান, আমি এত দূর থেকে এসে মুগ্ধ হয়েছি জান্নাতের বাগানের পরিবেশ দেখে। আমি জিকির করি, জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আরে যারা চলে গেছে আপনারাও চলে যেতেন তাদের মতো। অন্য যারা চলে গেছে আপনারাও চলে যেতেন। 2-4 জন থাকতো, সবাইকে একটু ওয়াজ করে, মিলাদ করে, মোনাজাত দিয়ে চলে যেতেন। আর এখানে আছেন কি? এটা কি শুটিং স্পট? শুটিং করার জন্য আসছেন? আমাকে কি শুটিং ম্যান মনে হয়? কি মনে করেছেন? এই যে মাদ্রাসার কিছু ছেলে, তাদের মাথায় টুপি, আমি জিকির করতেছি, দুরূদ পড়তেছি, ওরা হাসতেছে। এত নির্লজ্জ মানুষ হয় কি করে? আপনাদের একটা তো চেহারা দেখে মনে হয় না আপনারা কোটিপতি, কিন্তু এমন ভাব নিয়ে জান্নাতের বাগানে বসেছেন, মনে হয় যে আপনারা আজরাইলের সাথে কন্ট্রাক্ট করে ফেলেছেন। একমাত্র এই একটা ছেলে কালো টুপি, দুরূদ পড়ার সময় এবং জিকির করার সময় কি খুব হাসি খুশি ভাবে জিকির করেছে এবং দুরূদ পড়েছে। এই বাচ্চা ছেলেটা 365টা রাত্রে একটা বছর হয়। কয়টা? 364টা রাত্রে আপনি বুট বাদাম পান খেয়ে আপনার তৃষ্ণা মিটে যাবে। আজকে জান্নাতের বাগানে একটা রাতের কিছু অংশ আপনারা দিবেন। এখানে আসার পর আপনাদের মাইন্ডে কাজ করতেছে, এখানে এসে বুট খেতে হবে, বাদাম খেতে হবে, চা কফি খেতে হবে, এই টেনশন এখানে বসার পরেও। আমি এখানে দেখলাম 26তম বার্ষিক মাহফিল, 26তম। 26 বছর কি সোজা কথা? 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? 2 যুগ পার হয়ে গেছে। মাহফিলে কি ট্রেনিং নিয়েছেন? আমি আসার পরে মাহফিলের ব্যাকগ্রাউন্ডটা জানলাম, জানার পরে অনেক কিছু শিখলাম, কিন্তু এখানে এসে দেখলাম পুরোই এইরকম। যদি জানতাম, আমাকে যদি 5 লাখ টাকাও দিত আসতাম না। আমি শুটিং করার লোক না।
আপনার 365টা রাতের মধ্যে, 365টা দিনের মধ্যে সবগুলো দিনে রাতে আপনারা হাসেন, এই মাহফিলে এসে আপনাদের হাসতে ইচ্ছে করে? এখানে বসেন, এখানে এটা খালি রাখছেন কেন? বসেন, এখানে বসেন, আসেন এই সাইডে আসেন। রাত্রে কয়টা বাজে? আমি মাত্র 11:30 বাজে। আপনাদের কি ঘুমের টাইম হয়ে গেছে? আপনাদের এত ব্যস্ততা, আমার চেয়ে বেশি ব্যস্ততা আপনাদের। রাত দিন মনে হয় কিছু সময় বাসায় থাকি, রাত দিন খাওয়ার সময় না, রাত দিন গাড়িতে থাকি, এরপরও নিজেকে ব্যস্ত মনে হয় না। কারণ ওপারের তুলনায় এই পারটা তো একেবারে নাথি। ওপারে আমাকে এত সময় থাকতে হবে, সেই সময়ের তুলনায় এই সময়টা একেবারে কি ছোট। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোট, বাদাম, চা, কফি খাওয়ার জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুখে কি ব্যথা? আপনাকে কি জবান দিছে বুট, বাদাম, চা, কফি, কুরমা পোলাও খাওয়ার জন্য? হ্যাঁ, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, দোকানপাটে বসে, বিয়ের বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত ভাবে, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরটা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছে, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলেছে কে? আপনারা কথা বলতে হবে। এই আপনারা কি আমার ওয়াজ শুনবেন নাকি আমি সাহেব চলে যাব? শুনবেন আমার ওয়াজ? সবাই শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখান। যদি শুনে না, শোনার ইচ্ছা থাকে, সবাই সামনে আসতে হবে। আমার সামনে একবার, এখানে পুরো মাঠ খালি থাকুক, সবাই সামনে আসেন। বেয়াদবের মতো না, আদবের সাথে। একবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে, আপনারা যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার কি আদব? যেইভাবে বসছেন এটা জান্নাতের বাগান নয়, এইটা হচ্ছে জান্নাতের বাগানের নমুনা। একদম সবাই এই কর্নারে আসেন, এই কর্নারে আসেন, এখানে আসেন। এই জায়গাটা খালি রাখছেন কেন? সবাই এক কর্নার হয়ে আমার দিকে তাকিয়ে বসেন। সবাই আসেন একবারে কাছাকাছি হয়ে, যেন আপনার কাঁধ টপকে যেন আরেকজন এসে আপনার সামনে বসতে না পারে। সবাই আসেন। গ্যাপ কেন? গ্যাপ রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না। সবাই কি বলছি? আর এই সুযোগে যার ভালো লাগে না উঠে চলে যাবেন, চলে যান, দরজাটা ওপেন করা আছে। আমার দিকে তাকান, আমি আলোচনা করতে আসছি, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছে, আমার বাড়ির পরে বর্ডার বিএসএফ এর ক্যাম্প। আপনাদের আমার কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কথা মনে হলো অটো জ রোড 120। আমরা যে গাড়ি নিয়ে চলাফেরা করি, এই গাড়ি চলা এই রোডে অত্যন্ত মারাত্মক রিস্ক। আর আপনাদের এই সিলেট রোড তো মরণ ফাঁদ। এমন কোন দিন নাই যে এই রোড অ্যাক্সিডেন্ট হয় না, হয় শুরুতে, না হয় মাঝে, না হয় লাস্ট। তারপরও আসছি। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। মানতে পারবেন? পারবেন? আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার এই জান্নাতের বাগানের সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। আপনার মধ্যে পাওয়ারলেস, সেন্সলেস স্টুডেন্ট আমার প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আমার রাসূল বলেছে, তুমি যখন সত্য কথা বলবে, এটা সত্যবাদী না হয়ে যদি যারা রং মেন হবে তাদের কাছে তিতা লাগবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কথাকে বুঝতে পারছেন? কেন আমাকে সত্য বলতে হবে জানেন? ট্রেনিংটা দিয়েছে আমার রাসূল। ট্রেনিং দিয়েছে কে? কথা বলেন, ট্রেনিং দিয়েছে কে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah.
His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. Subhanallah bolen na. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না। আরো জানে আমেরিকা যারা থাকে তারা জানে, আমেরিকার গবেষক অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা জানে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন যে 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই সফল, কারণ আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি। যেই নবী আমাদের নবী নয়, তিনি নবীদের নবী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানকে মুখরিত করে দিতে হবে। মনে রাখবেন, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতির সংখ্যা হবে কম। ঠিক তেমনি হক্কানি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যারা সরু সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে জানে না, এবিসিডি পড়তে জানে না, কিন্তু তার সিনায় আল্লাহ রাসূলের প্রেম আছে, সে ওই রাত গভীর পর্যন্ত তার প্রিয় আলেমের জন্য বসে থাকবে আর তার জন্যই চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করবে। কেন জানেন? কেন জানেন? আমার রাসূল বলেছেন, আমি একটা হাদিস শরীফ শোনাই। আমার রাসূল বলেছেন, আলী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ও বন্ধু, এই দেওপাড়া বাজারের আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে হৃদয় উজাড় করে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, হৃদয়টাকে ওপেনিং করে দাও, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহটা নয়। কথা বুঝেন নাই আমার? তারপর ঠিক এত স্লো মোশনে বলেন কেন? ফাস্ট হতে হবে, ফাস্ট। আমি স্লো পারসন পছন্দ করি না, কারণ আমার জীবনে এই যে জিজ্ঞেস করেন, আমার কালা ভাই আমার সঙ্গে আছে, আমি 1.5 ঘন্টা এখানে এসে প্রায় 2-2.5 ঘন্টা বসে আছি আপনাদের এলাকায়। আমার মাইক ধরার কথা ছিল কি 10টায়, আমার মোড কিন্তু ভালো না। আপনাদের মন মানসিকতাও যদি ভালো না দেখে আমি চলে যাব, কারণ আমার আজকে শুধু ডিউটি নয়, কন্টিনিউয়াসলি আমাকে ডিউটি করতে হয়। আজকে আপনার এখানে শেষ করে আগামীকাল আরেক জায়গায় যেতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার? এই জন্য বলছি বন্ধু, দেওপাড়াবাসী সবাই বন্ধু আজকের মাহফিল থেকে উপকৃত হবে না। আজকে সবার আওলাদের কবর আযাব কবরে হাদিয়া পৌঁছাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুনি আমার রাসূল কি বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করল। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করল। বুঝেননি আমার কথা? এবার রাসূল বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করল। এরপরে বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। একবার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আপনার আমার প্রাণের রাসূল, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুল মুনীর নবী, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়, নবীর অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এরপরে রাসূল বলেছেন, যে আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারেন, ওই ভালোবাসা হয়ে যায় রাসূলের সঙ্গে, আর রাসূলের সঙ্গে ভালোবাসা হইলে এই ভালোবাসার মধ্যে অটোই আমার আল্লাহ চলে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেওপাড়া বাজারের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি, গো সারা রাত 364টা রাত্রি আছে, তুমি ঘুমাতে পারবে, আজকে রাতের কিছু অংশ তুমি একটু হৃদয় খুলে আলোচনা শোনো, কারণ তোমার জীবনের শেষটা কোথায় হবে তুমি জানো না। এই জন্য বন্ধু আমি একটা গজল লিখেছি, একটুখানি গাই বলি। গজল পছন্দ করেননি? গজলের কথা
কথাগুলো খেয়াল করেন। জুলুম জানা করে না বন্ধু, হারাই না দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। গজল পছন্দ হয়েছে না? এটার লেখক আমি একজন রাইটার, কিন্তু আপনাদের এই এলাকায় এসে মনে হয় যে আমার 1% মূল্যায়ন আপনাদের কাছে আমার নাই। এত যদি অবমূল্যায়ন হয় তাইলে তো আমি আসতামই না এখানে। কিয়ামত যখন হবে, কিয়ামতের পূর্বে যোগ্য ব্যক্তিদের সম্মান কমে যাবে, এটা কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে মানুষ ব্যস্ত থাকবে বেশি। কথা বুঝতে পারছেন আমার কথা বলেন। গজলের কথাগুলো কি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? আমি কি বলেছি? কথাগুলো কত চমৎকার। আমি গজলে লিখেছিলাম করোনার সময়, যখন মানুষের উপর, বড় লোকরা যখন ধনীদের উপর অবিচার শুরু করলো, বাসার মালিকরা যখন ভাড়াটিয়ার উপর ভাড়া নিয়ে জুলুম শুরু করলো, সেই পরিস্থিতি দেখে আমি গজলটা লিখেছিলাম। কথাগুলো খেয়াল করছেন? তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। দিতে পারবেন মাসুল? আমি আজকে এমন আলোচনা নিয়ে আসছি, যদি আপনারা বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, তাহলে আপনারা কি হয়ে যাবেন? আজকের পরে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। বলুন আমিন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ট্রিটমেন্ট করতেছি ফার্স্ট, কারণ ট্রিটমেন্ট তো আপনার লাগবে। মানসিক ট্রিটমেন্ট আপনাদের নাই তো এখানে, আমি বুঝতে পারছি তো। 26তম মাহফিল, এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা ছিল, বাট যেই আসুক আলোচক আলেম তো আসবে। কথা বলেন না কেন? যেই আসুক আলেম তো আসবে। এত সুন্দর জান্নাতের বাগান আমার চোখে সুন্দর লাগলো। প্রতিদিন প্রোগ্রাম করি, কত ভিআইপি প্রোগ্রাম অনলাইনে দেখবেন, শত শত মোটরসাইকেল দিয়ে রিসিভ করে। এটা অহংকার করে বলছি না, বাস্তবতা। অনলাইনে দেখবেন আপনারা, কিন্তু এখানে আপনাদেরকে একটা সেকেন্ডের জন্য বলিনি আমাকে রিসিভ করতে হবে। আপনাদের এলাকার মানুষগুলো কোথায়? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি আপনাদেরকে আগে বলে দিই, রাসূলকে, হক্কানি আলেমকে, নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে ভালোবাসা কোথায় যায়? রাসূলের প্রতি ভালোবাসা যায়। যায় কি যায় না? রাসূলকে ভালোবাসলে অটো সেই ভালোবাসা আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। এবার আমি কোরআন শরীফের দিকে একটু নজর দেই। আপনারা যাবেন তো আমার সঙ্গে? কোরআনে যাবেন? দেখেন কি চমৎকার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। এই পান ফালাও, এই পান ফালাও, পান ফালাও। আমি কিন্তু তোমার এই কর্নারম্যান। পান ফালাও। পান চাবানো যাবে না, হয়তো টিস্যু দিয়ে প্যাকেট করে হাতে নিয়ে রাখো, এখন খাওয়া যাবে না। আমার কথা শুনতে হবে। কি করতে হবে? আর এখানে আমার সামনে বৈশা বুট বাদাম পান খাওয়া যাবে না, খাইলে বাইরে চলে যেতে হবে। খাইয়া কুলি করে ওযু করে এখানে আসতে হবে। এটা জান্নাতের বাগান, আমরা সবাই জান্নাতি হয়ে গেছি। আমার রাসূল বলেছেন, তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনারটা জান্নাতের বাগান থেকে করে নাও। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। এখানে রাতের ডিনার আছে। আমি আজকে সব আলোচনা করব আপনাদের কাছে। এখানে কি আছে? রাতের ডিনার করার সিস্টেম এখানে আছে। মানুষ যেহেতু দুইটা, খাবারও এখানে দুইটা।
পার্সন যেহেতু ডবল, খাবারও ডবল। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা আপনাদের জন্য, আমার তো ওয়াজ জানা আছে, এটা আমি মানি, করি, আমল করি, কিন্তু এটা আপনাদের আমল করতে হবে। কারণ আমি যে আয়াত ধরেছি আজকে আলোচনা শিরোনাম দিয়েছি, আমার আজকের আলোচনার শিরোনাম হলো ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আলোচনার হেডলাইন হলো বিলিভার্স, আমি ইমানদারদেরকে দেখেছি, কারণ আমার আল্লাহ ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিলিভার্স ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে বান্দারা তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে, মুমিনকে, মুত্তাকিকে ডাক দিয়েছেন, ডেকে বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি বাঁচতে হলে কি করতে হবে? টিচিং নিতে হবে, তার মানে শিক্ষা নিতে হবে। আমি এখনো শিখতে পছন্দ করি, আমি এখনো মানুষের কাছ থেকে শিখি। আমার থিংকিং হলো আই লাইক টু স্টাডি ফর হেল্প। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাদেরকে কি করতে হবে? এই আপনারা কিন্তু যথেষ্ট কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদেরকে ফলো করতেছি। আমি 3 বার বলতে পারবো না, 4র্থবার কিন্তু আপনাকে বলবো ইউ স্ট্যান্ড আপ, দাঁড় করাবো। আপনাকে প্রশ্ন করবো আপনার সমস্যা কি, আপনি বলবেন, পারলে আমি সমাধান করবো, নাহলে ডাক্তারের কাছে পাঠাবো। আমার কথাগুলো স্পষ্ট ভাবে কান দিয়ে শুনবেন। 26 বছর আলোচনা শুনছেন, এই বছরের আলোচনা শুনবেন। 26 বছরের আলোচনার সাথে আজকের আলোচনা কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে ডিসাইড করবেন। এই যে এইবার জান্নাতের বাগানটা যেমন আছে সাইলেন্স, একবার ঠান্ডা, এইরকম থাকবে। আমি বলবো, শুধু শুনবেন। মাঝে মাঝে আপনাদেরকে, আমি একজন রাইটার, আবারও বলি, আমার এই সিনা বড়া গজল, ইসলামী সঙ্গীত, হামদ না, মায়ের শানে, মুর্শিদের শানে, নবীর শানে, আল্লাহর শানে, কোনটা শুনবেন? এই সিনা মালিক ভরে দিয়েছে। আরে যারা বলেন, আপনারা যত চাইবেন আমি তত সার্ভিস দিতে পারবো। আমার মালিক আমাকে সে পাওয়ার দিয়েছে, কারণ আমার পাওয়ার হাউস হলো মদিনা। আরে যারা কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে।